আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যে আল্লাহ আমাদেরকে রজব আর শাবানের যত বরকত আছে দান করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। এভাবে আমরা বেশি বেশি দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। বরকত এর জন্য, বরকত পাওয়ার জন্য আমরা কিছু আলোচনা করতেছিলাম। বেশি বেশি দরুদ পড়া, বেশি বেশি জিকির করা, বেশি বেশি ইস্তেগফার পড়া গত জুমায় আমরা আলোচনা করছিলাম। এই জুমায় আমরা আরও কিছু বিষয় আলোচনা করব। গত জুমায় যেখানে আমাদের আলোচনা শেষ হয়েছিল, দরুদ শরীফ নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের সময় শেষ হয়েছিল। দরুদ শরীফের ক্ষেত্রে আমি যে হাদিসটা আপনাদের সামনে বলছিলাম, ওই হাদিসটা আর একবার বলতেছি যাতে স্মরণ হয়। কারণ হলো, যত ফজিলত আছে দরুদ শরীফের উপরে কোনো ফজিলত নাই। বিশ্বনবীর সাহাবা উবাই ইবনে কাব, নাম কি কন? উবাই ইবনে কাব রহমাতুল্লিল আলামিন নবীজির কাছে গিয়ে বলতেছে, ও নবী, সারাদিনের ফরজ ওয়াজিব সুন্নাতগুলো পালন করার পর যতটুক সময় পাই আমি আপনার উপরে দরুদ পড়ি। তবে নবীজি, কি পরিমাণ দরুদ পড়লে আপনি খুশি হবেন সেটা তো আমি জানি না। আমার একটা সীমা জানিয়ে দেন, 100 বার পড়ব না 500 বার পড়ব না 1000 বার পড়ব, এমন একটা সীমা জানিয়ে দেন, যাতে করে আমি সেই পরিমাণ আপনার উপরে দরুদ পড়তে পারি। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মাশিতা, তোমার যত ইচ্ছা আমার উপরে দরুদ পড়ো, আল্লাহ তাআলা তোমার সব সমস্যার সমাধান করে দিবে। এবার উবাই ইবনে কাব বলেন, ও নবীজি, তাহলে আমার সময়টাকে 4 ভাগ করে 1 ভাগ দরুদ পড়ব, আর বাকি 3 ভাগ আমি অন্য অন্য আমল করব। আল্লাহর নবী বলেন, মাশিতা, তোমার যত ইচ্ছা পড়ো, তবে যদি এর চেয়েও বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য উত্তম হবে। কয় নবী, তাহলে সময়টাকে আমি ভাগ করে অর্ধেক ভাগে শুধু দরুদ পড়ব, আর বাকি অর্ধেক ভাগে অন্য অন্য আমল করব। আল্লাহর নবী বলেন, মাশিতা, ঠিক আছে, তুমি যেটা ইচ্ছা করো, তবে যদি এর চেয়ে বেশি দরুদ পড়ো তাহলে এটা তোমার জন্য উত্তম। এবার সাহাবা বলতেছে, ও নবী, তাহলে সময়টাকে 4টা ভাগ করে 3 ভাগ আমি দরুদ পড়ব, আর 1 ভাগ আমি অন্য অন্য আমল করব। আল্লাহর নবী বলেন, মাশিতা, তোমার যা ইচ্ছা পড়ো, তবে এর চেয়েও যদি বেশি দরুদ পড়ো তাহলে এটা তোমার জন্য উত্তম। এবার সাহাবা উবাই ইবনে কাব বলতেছেন, নবী গো, তাহলে আমি সব সময়টা, পুরা সময়টায় শুধু আপনার উপরে দরুদ পড়ব। আল্লাহর নবী খুশি হয়ে বলেন, যদি তুমি পুরা সময়টা আমার উপরে দরুদ পড়ো তাহলে তোমার জন্য 2টা জিনিস আল্লাহ দান করবে। কটা জিনিস বলেন? ফরজ ওয়াজিব সুন্নাত আমল করার পরে যে সময়টা পাইবা, পুরা সময়টা যদি আমার উপরে দরুদ পড়ো তাহলে তোমাকে আল্লাহ 2টা জিনিস দিবে। কটা জিনিস দিবে? 1 নম্বর, ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফির যামবাকা। 1 নম্বর জিনিস দিবে, আল্লাহ তাআলা তোমার দুনিয়ার যত বালা মুসিবত আছে, যত পেরেশানি আছে, আল্লাহ তাআলা তোমার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। এই হাদিসের এই অংশ দ্বারা বুঝাইলো, তুমি তো দরুদ পড়তে যায় আর কোনো কিছু চাইতে পারবে না। যেহেতু তুমি পুরা সময়টাই খালি দরুদই পড়বা, তাহলে তোমার পরিবারের জন্য চাইবা কখন? তোমার স্ত্রীর জন্য কখন চাইবা? তোমার ছেলের জন্য কখন চাইবা? তোমার জন্য কখন চাইবা? তোমার তো সময় নাই, কারণ তুমি তো পুরা সময়টা দরুদের মধ্যে কাটাইছো। এজন্য আল্লাহর নবী বলতেছেন, ও উবাই ইবনে কাব, পেরেশানি হওয়ার কিছু নাই।
তোমার সময়টা যদি পুরা সময়টা দরুদের মধ্যে লাগাও, আল্লাহ তাআলা তোমার সব বিষয়গুলো জানেন। দেখেন কিনা বলেন? আল্লাহ হলেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের উপর খবর রাখেন। তোমার ছেলে অসুস্থ, আল্লাহ জানেন কিনা বলেন? স্ত্রী অসুস্থ, জানেন কিনা? আর্থিক সমস্যা আছে তোমার, এটা আল্লাহ জানেন কিনা বলেন? তুমি ঋণগ্রস্ত আছো, আল্লাহ জানেন কিনা বলেন? সব বিষয় আল্লাহ জানেন। আল্লাহ তাআলা তোমার দুনিয়ার যত পেরেশানি আছে, পুরা সময়টা দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। আর কোন টেনশন আসেনি? দরুদের মাধ্যমে আল্লাহ পূরণ করে দিবেন। ওয়ায়াগফির জামবাকা, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করবেন। কারণ দোয়ার ক্ষেত্রে তো বলতেই আল্লাহ আমার গুনাহ ক্ষমা করো, কিন্তু তুমি কখন বলবে? কারণ তুমি তো পুরো সময়টা কি করবে? দরুদ করবে। এটাও আর তোমার বলতে হবে না। দরুদের আমল করার কারণে তোমার জীবনের গুনাহ যদি থেকে থাকে, আল্লাহ তাআলা তোমার সব গুনাহ ক্ষমা করবেন। অনেকের প্রশ্ন, গুনাহ ক্ষমা করবেন, এটা ছোট গুনাহ, কবিরা গুনাহ তো ক্ষমা করবেন না? প্রশ্ন হয় কিনা বলেন? আপনাদের কি ধারণা কবিরা গুনাহকে আল্লাহ তাআলা এই সমস্ত আমলে ক্ষমা করবেন? কবিরা গুনার জন্য তো স্পেশাল তওবা করতে হবে, অথচ রাসূল বললেন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এর উত্তর হলো, মুমিনের জন্য কবিরা গুনাহ করারই তো কোনো সাহস নাই। একজন সত্যিকারের মুমিন আবার কবিরা গুনাহ করে কিভাবে? বিষয়টা বুঝতে পারি নাই। সত্যিকারের মুমিনের তো কবিরা গুনাহ হওয়ার কথা না, ও কোন সাহসে কবিরা গুনাহ করে? যার কারণে হাদিসের মধ্যে দেখবেন এই গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে, এর অর্থ হলো সগীরা গুনাহ। কেন? কবিরা গুনাহ করারই তো ওর কি নাই, সাহস নাই। তারপরেও যদি হয়ে যায়, সেক্ষেত্রে আল্লাহর বিধান হলো খাঁটি দিলে তওবা করো, আল্লাহ তাআলা তোমার কবিরা গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, সব বিষয়ে আল্লাহ খবর রাখেন। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। একজন লোক মরুভূমিতে গেছে। মরুভূমিতে যাওয়ার পর সেখানে একটা নলকূপের মধ্যে পড়ে গেছে। এমন অবস্থায় পড়ে গেছে তার আর ওখান থেকে ওঠার কোনো ক্ষমতা নাই। চিৎকার শুরু করছে। কতক্ষণ যাবৎ চিৎকার করার পরে বুঝতে পারছে আমার এই আওয়াজ কেউ শুনবে না, আমার হয়তো দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, কারণ এখানে কোনো মানুষ নাই যেই মানুষটা আমাকে এই কূপ থেকে উদ্ধার করবে। এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে বিশাল একটা সাপ তার দিকে অগ্রসর হচ্ছে। এবার আর চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ, বিপদের উপরে বিপদ, আমি তো কূপের মধ্যে পড়ে গেছি, তারপরেও হয়তো 2-1 দিন বাঁচতাম। না খেয়েও তো মানুষ 2-1 দিন বাঁচে কিনা বলে? 2-1 দিন বাঁচতাম, কিন্তু এত বড় একটা সাপ আমার দিকে অগ্রসর হচ্ছে। আমি যদিও 2-1 দিন বাঁচতাম, কিন্তু এই সাপের সবলে আমি হয়তো এখনই মারা যাব। হঠাৎ করে সাপ আসছে। আসার পর সাপটা তাকে সবল দেওয়ার পরিবর্তে ল্যাঞ্জা দিয়ে তাকে পেঁচ দিছে। এরপর উপর থেকে টান দিছে। এই লোকটা উপরে চলে আসছে আর সাপটা চলে যাচ্ছে। কেমন যেন সাপটা বলতেছে, ও বান্দা, তুমি ভাবছিলা তোমাকে কেউ দেখে নাই, কিন্তু তোমার যে একজন রব আছে আল্লাহ, সেই রব তোমাকে দেখছে আর আমাকে পাঠাইছে তোমাকে সবল দেওয়ার জন্য না, তোমাকে বাঁচানোর জন্য। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো দুনিয়ার কেউ জানে না, সব বিষয়ে খবর রাখেন কে? দরুদ শরীফ বেশি বেশি পাঠ করলে কয়টা ফায়দা হবে? 1 নাম্বার, দুনিয়ার যত পেরেশানি আছে সব পেরেশানি দূর হয়ে যাবে।
2 নম্বর, জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবে। এছাড়া আরো কিছু ফায়দা আছে দরুদ শরীফের। আল্লাহর নবী বলেন, আরো দরুদ শরীফের ফায়দা হলো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার জন্য তার উপরে 10টা রহমত নাজিল করেন। কয়টা রহমত? 10টা গুনাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। কারণ হয়ে গেছেন নাকি? 10টা মর্তবা বাড়িয়ে দেন। ফেরেশতা, যেই ফেরেশতা এই দরুদটা নিয়ে বিশ্ব নবীর কাছে যান, এই ফেরেশতা এই লোকটার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। স্বয়ং রাহমাতুল লিল আলামিন, যেই ব্যক্তি এই দরুদটা পাঠাইছে তার জন্য দোয়া করেন। শুধু তাই নয়, ফেরেশতাকে বলতে থাকে, ওগো নবীজি, আপনার একজন উম্মত মানিকগঞ্জের সিঙ্গার থানায় আলীনগরের বাড়ি। ও নবী, তার নাম হলো আব্দুর রহমান, তার বাবার নাম হলো আব্দুল্লাহ। নবী গো, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান আপনার জন্য এই হাদিয়াটা পাঠাইছে। সুবহানাল্লাহ। তার মানে দরুদের কারণে স্বয়ং আল্লাহর নবী আপনার নাম জানতেছে, আপনার বাবার নাম জানতেছে। আল্লাহু আকবার। কিসের কারণে বলেন? দরুদের কারণে। দরুদের কারণে মানুষের জীবনের পেরেশানি দূর হবে। ঋণগ্রস্ত আছো, ঋণ পরিশোধ করে দেবে। উসমানীয় খিলাফত, আপনারা ইতিহাস জানেন, 650 বছর পর্যন্ত উসমানীয় খিলাফত চলছে। কত বছর? 650 বছর। আর্তগোল গাজীর ছেলে উসমান গাজী, আর্তগোল গাজী থেকে উসমানীয় খিলাফতের সূচনা শুরু হয়েছে। উসমান গাজী থেকে এই উসমানীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে। এই উসমান গাজীর থেকে নিয়ে 650 বছর পর্যন্ত উসমানীয় খিলাফত চলছে। সর্বশেষ খলিফা আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা। ওই জামানায় একজন লোক অনেক ঋণগ্রস্ত, অনেক ঋণ, আল্লাহর কাছে প্রত্যেক দিন এসে কান্দে, দরুদ শরীফ পড়ে আর আল্লাহর কাছে কান্দে, দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে কান্দে। ও আল্লাহ, দুনিয়াতে যদি 1টা টাকা ঋণ রেখে যাই, কিয়ামতের ময়দানে ওই 1টা টাকার বিনিময় আমার জীবনের সব আমল তো দিয়ে দিতে হবে। ও আল্লাহ, আমি তো এই ঋণ নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারবো না, তুমি আমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এভাবে কান্দে কান্দে হঠাৎ করে লোকটা একদিন ঘুমিয়ে গেছে। ঘুমানোর পর স্বপ্ন দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসছেন স্বপ্নে। এসে তার মাথায় হাত দিয়েছেন। লোকটা উঠে গেছে। এবার বলতেছে, আপনি কে? আপনাকে তো চিনলাম না। বিশ্ব নবী বলেন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার তো অনেক ঋণ, তুমি তো অনেক টাকা ঋণগ্রস্ত, তুমি পেরেশানি টেনশনে আছো। যাও, তুমি আমার আব্দুল হামিদের কাছে যাও, গিয়ে বলো তোমার ঋণগুলো যেন পরিশোধ করে দেওয়ার জন্য যত টাকা দরকার সেই টাকাটা যেন দিয়ে দেয়। আর আমার আব্দুল হামিদকে গিয়ে বলবা, নবীজি রাহমাতুল লিল আলামিন কবরে তোমার হাদিয়ার জন্য অপেক্ষা করছিল, দরুদের জন্য অপেক্ষা করছিল, তুমি কেন আমাকে রসুলকে সেই হাদিয়া পাঠাইলে না? এটা জিজ্ঞাসা করবে গিয়া। তার মানে কি, বিশ্বনবী যেই সময় যেই মানুষটা দরুদ পড়ে, কোনো ব্যক্তি যদি দিনের এক অংশ অথবা রাতের এক অংশ একটা নির্দিষ্ট সময়ে যদি দরুদ পড়ে, রসুলের হাদিস হলো আল্লাহর নবী সেই ব্যক্তির জন্য অপেক্ষা করে
আমার ওই ব্যক্তির ওই বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমানের দরুদটা তো আমার 3টা বাজে আসার কথা, 4টা বাজে আসার কথা, রাত্রে আসার কথা, সন্ধ্যার সময় আসার কথা, জোহরের সময় আসার কথা, তাহাজ্জুদের সময় আসার কথা। এইভাবে আল্লাহর নবীজি অপেক্ষা করতে থাকে। আল্লাহু আকবার বলেন। এজন্য যারা যারা দরুদ পড়েন সময় এই যে মনে রাখবেন যে আমি ওই সময়টাই যেন আমি করার চেষ্টা করি, কারণ নবীজি তো আপনার জন্য কি করতেছে, অপেক্ষা করতেছে। এবার লোকটা আসছে খলিফার দরবারে, খলিফা আব্দুল হামিদের কাছে, কিন্তু একজন রাষ্ট্রপ্রধান, তার কাছে তো এত সহজে যাওয়া যায় না। অপেক্ষা করে গার্ড যারা ছিল তারা তাকে পাকড়াও করছে, ধরছে, অ্যারেস্ট করছে, বলছে আমাকে খলিফার কাছে নিয়ে যাও, আব্দুল হামিদের কাছে নিয়ে যাও। বলছে না, তোমাকে নেওয়া যাবে না। কয় যদি আমাকে না নিতে পারো তাহলে কমপক্ষে আমার এই চিঠিটা তার কাছে পৌঁছে দাও। উজিরের মাধ্যমে চিঠি পৌঁছাইছে, কিন্তু উজির সময় মতো তাকে চিঠিটা দেয় নাই। স্বাভাবিক একজন পাগল মনে করে চিঠিটাকে এক জায়গায় রেখে দিছে। হঠাৎ করে 2 দিন 3 দিন পর খলিফা আব্দুল হামিদ চিঠিটা দেখছে, দেখার পরে তার যে উজির ছিল তাকে ডাকছে, বলছে এই চিঠিটা কবে আসছে? বলছে খলিফা এই চিঠিটা তো কয়েকদিন আগে আসছে, একজন পাগল নিয়ে আসছে, যার কারণে আমি চিঠিটার গুরুত্ব দিই নাই। বলছে এক্ষুনি তাকে ডাক দাও, আমার কাছে নিয়ে আসো। এবার সেই পাগলটাকে নিয়ে আসছে, আসার বলে বলতেছে কি জন্য আসছো বলো? পাগল লোকটা বলতেছে খলিফা আমি এখানে আসি নাই, আমাকে এখানে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আমি এখানে আসি নাই, আমাকে এখানে পাঠানো হয়েছে। কেন পাঠাইছে, কে পাঠাইছে? বলছে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠাইছে। বলছে কেন পাঠাইছে? বলছে খলিফা আমি একজন ধনী ব্যক্তি ছিলাম, ব্যবসার কারণে ব্যবসা করতে করতে হঠাৎ করে দেউলিয়া হয়ে গেছি, আমি তো এখন অনেক টাকা ঋণ হয়ে গেছি। খলিফা আমি তো প্রত্যেক দিন আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, হঠাৎ করে আল্লাহর নবী এসে বলল আপনার কাছে এসে যেন আমি আমার হাজতগুলো পূরণ করতে যত টাকা দরকার এই টাকাটা যেন আপনার কাছ থেকে আমি নিয়ে যাই। এবার খলিফা বলতেছে তোমাকে যে রসুল পাঠাইছে প্রমাণ কি? কি প্রমাণ নিয়ে এসো, তোমাকে রসুল পাঠাইছে? এবার পাগল লোকটা বলতেছে খলিফা আল্লাহর নবী বলছেন আমি আব্দুল হামিদের হাদিয়ার অপেক্ষায় ছিলাম, আমার আব্দুল হামিদের কি হলো, আমাকে আজকে তার হাদিয়া পাঠাইলো না। কি হাদিয়া বলেন? দরুদ শরীফ। এবার খলিফা আব্দুল হামিদ বলে আমি তো প্রত্যেক দিন রাত্রে একটা সময়, নির্দিষ্ট একটা সময়, যতই ব্যস্ততায় থাকি, রাষ্ট্রীয় কাজে আমি যতই ব্যস্ত থাকি, রাত্রের একটা অংশে আমি দরুদ পড়ি। হঠাৎ করে সেই দিন রাষ্ট্রীয় কাজের মধ্যে ব্যস্ত হওয়ার পরে আমি দরুদ পড়তে পারি নাই, ঘুমিয়ে গেছিলাম। তুমি তো ঠিক বলছো। খলিফা আব্দুল হামিদ বুঝতে পারছে। এবার বলছে বলো কি বলছে? বলছে আমার আব্দুল হামিদ, তার ভাষ্য এটা আল্লাহর নবীর ভাষ্য, আমার আব্দুল হামিদ। বলো দেখি আবার আবার কি বলছে, আবার বলো। বলছে রসুল বলছেন আমার আব্দুল হামিদ। এই কথাটা শুনেই আব্দুল হামিদ তার থলে থেকে 1000 দিনারের একটা থলে তাকে দিছে নিচে। এবার আব্দুল হামিদ বলছে আবার শোনাও আল্লাহর নবী কি বলছে? বলছে আমার আব্দুল হামিদ, বাস রাখো। আবার 1000 দিনারের এক থলে তার কাছে দিছে। আবার বলছে এবারও বলো আল্লাহর নবী কি বলছে? পাগল বলে আমার আব্দুল হামিদ। এবার বলছে ঠিক আছে থামো। আবারও 1000 টাকার 1000 দিনারের এক থলে তার কাছে দিছে। কয়েকবার দেওয়ার পরে উজিরে পাশ থেকে বলতেছে তোমার কি ঋণ পরিশোধ করার মতো টাকা দিনার হয় নাই? বলছে হ্যাঁ হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে। কয় তাহলে এখন যাও। লোকটা চলে গেছে। খলিফা আব্দুল হামিদ বলতেছে তুমি লোকটাকে কেন সরায়া দিলা? এই লোকটা যদি আমার কাছ থেকে আরো কতক্ষণ থাকতো আমি তাকে প্রত্যেকবার 1000 দিনারের একটা করে থলে দিতাম। হুজুর বলতেছে হুজুর এইভাবে যদি দেন
একটা সময় তো আপনার কোষাধ্যক্ষ কোষাগার এটা তো শেষ হয়ে যাবে। এবার খলিফা আব্দুল হামিদ বলতেছে, তুমি তো জানো না আল্লাহর নবী আমাকে কিভাবে সম্বোধন করছে। আমাকে বলছে আমার আব্দুল হামিদ। কি বলছে বলেন? আমার আব্দুল হামিদ বলছে। এই কথাটা আমার কাছে এত দামি, এই পাগল লোকটা যদি বলতো আপনার রাজত্ব আমাকে দিয়ে দেন, আমি তাকে আমার রাজত্ব দিয়ে দিতাম। কিসের কারণে বলেন? দরুদের কারণে। এসব কিসের ফল? দরুদের ফল। এই জন্য দরুদের অনেক অনেক মর্যাদা আছে, অনেক ফজিলত আছে। এজন্য সারাক্ষণ হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, যতক্ষণ আমার মুখ চলতেছে আজে বাজে কোনো কথা না বলে আমার জবান দিয়ে দরুদ পাঠ করা, দরুদ পাঠ করা। কোন ধরনের দরুদ পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ একটা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এটা একটা দরুদ। এরপরে দরুদ ইব্রাহিম আছে। আপনার কাছে সহি শুদ্ধভাবে যেই দরুদটাই হোক না কেন সেই দরুদগুলোই পড়বেন, ছোট হোক বড় হোক কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দরুদ পড়তে থাকেন। তবে সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদের নাম হলো দরুদ ইব্রাহিম। সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদের নাম কি বলেন? সারাক্ষণ পড়ার পরেও নির্দিষ্ট কিছু জায়গা আছে, কিছু স্থান আছে, কিছু সময় আছে, যেই সময়টায়, যেই জায়গাটায়, যেই স্থানটায় দরুদ পড়লে আরো বেশি সওয়াব পাওয়া যায়। তার মধ্যে একটা জায়গা হলো আজান শেষ হওয়ার পর। কখন বলেন? আজান শেষ হওয়ার পর। মুয়াজ্জিন আজান শেষ হওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আজান শেষ করবে তখন আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে একটা জায়গা কি পেলাম আমরা? আজান শেষ হওয়ার পর। আর একটা জায়গা হলো মসজিদে আপনি ঢুকতেছেন সেই মুহূর্তে দরুদ পড়বেন। আর একটা জায়গা হলো মসজিদ থেকে আপনি বের হচ্ছেন সেই মুহূর্তে দরুদ পড়বেন। আর একটা সময় হলো জুমার দিন বেশি বেশি দরুদ পড়বেন। আর একটা সময় হলো আসরের পর থেকে মাগরিব এই সময়ের মধ্যে বেশি বেশি দরুদ পড়বেন। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো আপনি যখন মজলিসের মধ্যে বসবেন 4-5 জন মিলে, সেটা রাজনৈতিক মজলিস হোক, আপনার পারিবারিক মজলিস হোক, বিবাহ শাদীর মজলিস হোক, যাই হোক না কেন সেই মজলিসের মধ্যে যখন আপনি বসবেন সেখানে দরুদ পড়বেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি মজলিসে বসছে ওই মজলিসের মধ্যে আল্লাহর নাম নেয় নাই, রাসূলের নামে দরুদ পড়ে নাই, তাহলে ওই মজলিসটা তাদের জন্য আর সম্মানের মজলিস হয় না, বরং লাঞ্ছনাদায়ক মজলিস হয়। কি হয় বলেন? লাঞ্ছনাদায়ক মজলিস হয়। এই মজলিসের এই অবস্থার কারণে আল্লাহ চাইলে তাকে নিজের অনুগ্রহে ক্ষমা করতে পারেন, আবার আল্লাহ চাইলে তাকে শাস্তিও দিতে পারেন। যার কারণে দেখা যায় মজলিস শেষ হইতে না হইতে মারামারি হয় কিনা? কন মজলিস শেষ হইতে না হইতে কি কেন? ওই যে দরুদ পড়া হয় নাই। না অনেক কষ্টের কাজ নাকি সহজ কাজ? আমরা মুসলমান না, অনেক কষ্ট হইব নাকি? আমি মজলিসের মধ্যে বসছি, বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে নিই। আমি বাড়িতে একটা মিটিং করতেছি, আমার ফ্যামিলির সাথে স্ত্রী আছে, মেয়ে আছে, ছেলে আছে, আমি একবার দরুদ শরীফ পড়ে নিই, মন থাকবে তো ইনশাল্লাহ নাকি? আল্লাহ আমাদের সবাইকে এই দরুদের ফজিলত গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ।